ইউকেবে এখন বাংলাদেশি স্টুডেন্টদের ইন্টারভিউ নিচ্ছে বেশি, ডিসিশন দিচ্ছে না কারো। ইন্টারভিউ দেওয়ার 15-20 দিন হয়ে গেছে, এটার কারণ কি হতে পারে? এত ডিলে করার কারণ কি স্যার? এই ভদ্রলোক বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা আসতেছে তাদের জেনুইননেস টেস্টের কথা বলেছে। ধন্যবাদ। কলে চলে যাই বা কমেন্টে চলে যাই। কমেন্টটা প্লিজ। মিস্টার আলম সালাম জানিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। ইউকেবে এখন বাংলাদেশি স্টুডেন্টদের ইন্টারভিউ নিচ্ছে বেশি, ডিসিশন দিচ্ছে না কারো। ইন্টারভিউ দেওয়ার 15-20 দিন হয়ে গেছে, এটার কারণ কি হতে পারে? এত ডিলে করার কারণ কি স্যার? কিসের ইন্টারভিউর কথা বলছেন আপনি? সেটা স্পেসিফাই করেননি, তবে আমরা ধরে নিচ্ছি অ্যাসাইলাম। তো অ্যাসাইলামের ইন্টারভিউর পর 15-20 দিন হয়ে গেছে। এই 15-20 দিন যে অনেক দেরি হয়ে গেছে এটা আমি প্রথম জানলাম। 15-20 দিন অনেক দেরি হয়। তো আমার মনে হয় আপনার ধৈর্য আপনাকে বাড়াতে হবে। এই ধৈর্য এবং সহনশীলতা বাড়ানোর মাধ্যমে মিস্টার আলম আপনি হয়তো একসময় সফলতার মুখ দেখবেন। 15-20 দিন খুব বেশি সময়। আমি কি একটু বলতে পারি? এই ভদ্রলোক বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা আসতেছে তাদের জেনুইননেস টেস্টের কথা বলেছে। ইউকেবি এখন বাংলাদেশি স্টুডেন্টসদের ইন্টারভিউ নিচ্ছে বেশি। ওকে, তাহলে বাংলাদেশ থেকে ডিসিশন দিচ্ছে না কারো ইন্টারভিউ দেওয়ার 15। তাহলে সেক্ষেত্রে যদি 28 দিন চলে যায়, তবে স্টুডেন্ট হিসেবে 15-20 দিন হয়ে গেলে এটা একটু চিন্তার বিষয়। 28 দিন হওয়ার পরে তাদের সাথে একটু যোগাযোগ করবার চেষ্টা করেন, কেন তারা দেরি করছে, ঠিক আছে? আর ভবিষ্যতে আপনি বাংলাটা বাংলা লেটারে লিখবেন আর ইংলিশটা ইংলিশ লেটারে লিখবেন। দর্শক, আমি এই বিষয়ে ব্যারিস্টার সাইমের সাথে কথা বলবো। আমি কলটা নিব অবশ্যই একটু পরে। ব্যারিস্টার সাইম, বিষয়টা কি হয়েছে? বিগত সরকারের সময় যে ভুয়া প্যাকেজের স্টুডেন্ট এসেছে, ভুয়া ডিপেন্ডেন্ট আসছে, এরা ভারত, পাকিস্তান, নাইজেরিয়ার পর বাংলাদেশ থেকে এসেছে। ভারতে, পাকিস্তানে, নাইজেরিয়াতে আঘাতটা চলে আসছে। বর্তমান সরকার বাংলাদেশের দিকে এটাকে একটু বাড়িয়েছে। কারণ কি? দেখা যাচ্ছে যে 5-7টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রায় হিসাব করে দেখা যাচ্ছে 1700-1800 ছেলে আসছে যাদের নিয়ে, এবং ভুয়া, এবং তারা এই করে নাই, কোর্স শেষ করেনি। আইন চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কোর্স শেষ না করলে সুইচ করতে পারবে না। এখন এই সরকার কিন্তু অনেক ভালো পদক্ষেপ নিচ্ছে, ফি ওয়েভার দিয়েছে বিহেভ পার্টনারের জন্য, এটা অত্যন্ত ভালো জিনিস। এখন কি হলো, বাংলাদেশে ইন্টারভিউটা আরো বাড়বে। কিন্তু প্র্যাকটিক্যাল একটা জিনিস হচ্ছে ব্যারিস্টার সাইন, যেটা হয়েছে কি, 16 বছরের জঞ্জাল, হত্যাকারী ফেসিস্ট মাফিয়া সরকারের পতন হওয়ার পর তাদের হাতে টাকা আছে। এখন এই খুনি, ধর্ষক, মাফিয়া রেজিমের একজন যে নেতা, যে রেপিস্ট, তাকে চিনেন, তার বউ বাচ্চাকে লোক চিনে না, এমবেসি চিনে না। তাদের হাতে 1000 কোটি টাকা। ভিজিট ভিসার সংখ্যা ভয়ঙ্কর হারে বেড়ে গিয়েছে। কি হচ্ছে যে চোর স্বামী বা চোর স্ত্রী যে আছে তাকে চিনছেন, তার তো পরিবার পরিজনকে চিনছেন না, সবাই চিনছে না, তারা তো পালিয়েও নেই, সবাই একটা কত হোটেলে আছে, টাকা তো আছে। তারা ভয়ঙ্কর হারে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করছে চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট থেকে। মানুষের তো অ্যাপ্লিকেশন করার কোনো সমস্যা নেই, যে কোনো জায়গাতে করতে পারেন। ঠাকুরগাঁয়ের লোক যদি যে চট্টগ্রামে করে আর চট্টগ্রামের লোক যদি সিলেক্ট করে, কেউ তো আটকাবে না। এই কারণে আগে যদি 100 ভিসা পড়তো, এখন 1000 ভিসা পড়ছে। অনেকে স্টুডেন্ট রূপে আসতে চাচ্ছেন, বয়সের তো কোনো নাই, আইএলটিএস করা আছে বা গ্রাজুয়েশন করা আছে বা আইএলটিএস দিয়ে দিয়েছে, যার ফলে ভিসার আবেদনের সংখ্যা বেড়ে যাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অসুবিধা হচ্ছে। ব্যারিস্টার সাইম দেখেছেন বাংলাদেশে এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ এই সংখ্যা তো বেড়ে যাচ্ছে। যার ফলে আমি বলবো বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন, এই সংখ্যা আর দিনকে দিন বাড়বে। কারণ তস্কর প্রতারকের মাথাগুলা ধরছে, আস্তে আস্তে করে এই ধরাটা বাড়বে। প্রথম শ্রেণীর সবাই তো ধরা পড়েনি। এই তস্কর প্রতারকের প্রধান ফ্যামিলির সদস্য কেউ এখন অ্যারেস্ট হয়নি। যখন একটু মধ্যম সারিতে যাবে, আবেদন 5 গুণ বেড়ে যাবে। সবাইকে বলবো বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন, কি মনে করবেন, আগে 100 আবেদন করেছে ভিজিট ভিসার জন্য, 10 জন পেয়েছে। এখন যদি 1000 জন আবেদন করে, 11 জন পাবে। তার মানে আগে 10% পেলে এখন 1% পাবে। ব্যারিস্টার সাইমের কমেন্ট। জি, নিঃসন্দেহে নাশিদ ভাই, এই সমস্যাটা এখন দেখা দিয়েছে, তাই না? তো ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে, ধৈর্য ধরতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর আমাদের দেশে একটা পরিবর্তন ঘটেছে, এটার মাধ্যমে দেশটা যদি সুন্দরভাবে দাঁড়িয়ে যায়, এই দেশটাতে যদি সত্যিকারের গণতন্ত্র কায়েম হয়, মানুষের অর্থনৈতিক দুর্দশার অবসান ঘটে, তাহলে আর এত আসতেও হবে না ইংল্যান্ডে। ধন্যবাদ, ধন্যবাদ সাহেব।
Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.